তো দেখতেই পারছো এবার কিন্তু তোমাদের কেশপুর হাই স্কুল এখান থেকে যে পেজটা দিয়েছে শুধুমাত্র 4 দাগের অঙ্ক সলভ হচ্ছে। আজকে শুধুমাত্র 4 দাগের অঙ্ক সলভ হচ্ছে। আর এই সলভ পেপারটা করছে কিন্তু এসবি একাডেমিক সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা। আর যারা আমাদের অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের ফেসবুক পেজকে তোমরা ফলো করতে পারো। এই কথাটা অনেকবার ধরে বলবো ভাবছি কিন্তু ভুলে গেছি বলতে বারবার করে। তো যাই হোক, একদম পাতি অঙ্ক করে করে অঙ্কটা মুখস্থ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এবার আমি 385 নম্বর যে পেজটা আছে এই পেজটা সলভ করাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে এই পেজটা সলভের জন্য। 385 নম্বর পেজটা সলভ করেছি, এটা কিন্তু তোমরা বাড়িতে বসে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আজকে আমি তোমাদের 4 দাগের প্রশ্নগুলো সলভ করাবো, আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে সব সময় জন্য থাকবে। তাহলে অঙ্কগুলো কী করে করছি সেই দিকে তোমরা নজর দাও, ঠিক আছে? এত পাতি অঙ্ক পৃথিবীতে দেখিনি কোনো দিনও। এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কে ব্র্যাকেটের মধ্যে 2x - 1 ক্যালকুলেশন করে বীজদ্বয়ের সমষ্টি বলেছে। বীজদ্বয়ের সমষ্টি কি? আমরা যদি যদি বীজ আলফা প্লাস বিটা মানে কি, আলফা প্লাস বিটা মানে কি -b/a, এটা তো সবাই জানে। ব্যাস এটাই তো ফর্মুলা ফেলে দিয়েছি আমরা। তো কিন্তু আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি যে 1 + 2k = যদি 2 হয়, 2k = 2 - 1, ঠিক আছে? আর 2 - 1 যদি হয় k = 1/2 হবে। চলো আমাদের নেক্সট অঙ্ক রোমান 2 ছাত্রছাত্রীরা করেছে, দেখো অঙ্কটা দেখে নাও। দেখতেই পাচ্ছ অঙ্কটা কিন্তু হবে, এই যে করে দিয়েছি। ওকে, একদম দেখে টুকে নাও আর বুঝে নাও, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো এবার আমি পরের পেজটা তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন আমাদের রোমান 3 যে প্রশ্ন বলেছে, দেখতেই পারছো এ তো সহজ অঙ্ক আছে। কারণটা কি বলো তো, এখানে কি আছে বলো তো, যে এর মান বলেছে 1/x, বি এর মান বলেছে 1/y এবং সি এর মান বলেছে 1/z। তার মানে কি বছরের শেষে লাভ কত আছে, জেড টাকা বলেছে। আর এই যোগফলটা এর লসগু করেছে, ঠিক আছে? লসগু করলে কী হবে, xz প্লাস এক্স, হ্যালো শুনতে পারছো? লসগু করলে দেখো আমি তোমাদের লসগুটা এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, আমি এখানে লসগুটা করছি, যোগফলটা করছি। দেখো কী করবে তোমরা, ভালো করে বোঝাচ্ছি। এখানে দেখে বলেছে একটু মোটা পেনের দাগটা নেই, একটু মোটা পেনের দাগটা নেই, দাঁড়াও ওয়াইফাইটা চলছে আমার, একটু মুশকিল হচ্ছে, 1 সেকেন্ড। তো দেখো 1/x = 1/y = 1/z, এই তো বলেছে বাবু, বোঝা যাচ্ছে? দেখতো মৃণাল, বোঝা যাচ্ছে? XYZ লসগু যদি হয় তারপরে কি আছে, 1/x × XYZ = 1/y গুণ XYZ = 1/z × XYZ। x কেটে গেলে কি থাকছে, YZ থাকছে, YZ থাকছে =YY কেটে গেলে কি থাকছে, XY থাকছে ZZ কেটে গেলে কি থাকছে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এটা থাকবে XY, তারপরটা থাকবে XZ, এটা কিন্তু XZ হবে, ঠিক আছে? এটা কিন্তু XZ হবে, প্লিজ কোনো কিছু মনে করবেন, এটা XZ হবে। আর পরেরটা হবে আমাদের XY হবে, এটা বেরিয়েছে, ঠিক আছে? XY হবে। আর অনুপাদ্যের যোগফল মানে কি, তার মানে কি এটা হবে এটা বাই এটা, এটা কিন্তু এটা হবে, এটা বাই কী হবে, XYZ হবে, এটা বাই XYZ হবে। মানে কি XY প্লাস এখানে কী আছে দেখো, তোমাদের এখানে দেখাচ্ছি, এখানে যেটা আছে সেখানে ঠিক মতন বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে। এখানে যে প্রথমে আছে YZ প্লাস XZ প্লাস XY বাই কী আছে, বাই আছে XYZ। এটা কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে আমি বুঝিয়েছি। আর বাকিটা তো দেখতেই পারছো, এটা কিন্তু ZZ গুণ করলে কিন্তু এটা Z² আছে, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি খুব ইজি অঙ্ক। চলো পরের অঙ্ক, আর বোঝানোর দরকার পড়ে না, তোমরা অলরেডি বুঝে গেছো, তাই তো? চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 6 প্রশ্ন, দেখতেই পারছো অ্যান্সার কিন্তু 9 × 9 = 11। ওকে, 5 যে প্রশ্ন বলেছে, 5 প্রশ্ন দেখো, 5 যে প্রশ্ন বলেছে,
তো দেখতেই পারছো, দেখো অ্যাকচুয়ালি কী বলতো, উপরে লাইটটা আছে না, তার জন্যই সমস্যাটা হচ্ছে। তার জন্য একটু ব্যাক ক্যামেরাটা অন করে দিলাম। রোজ রোজ তোমাদের সঙ্গে কথা বলি, সামনাসামনি দেখা হয় না। চলো ঠিক আছে, দেখতেই পারছি এবার তোমাদের আমি, এবার দেখতে পারছো তোমরা আমাকে। এবার দেখো এখানে কিন্তু আসল যেটা আছে আমরা দেখতে পারছি, ক্যালকুলেশন করে পাচ্ছে কিন্তু 28.75 টাকা। কত? 28.75 টাকা। ঠিক আছে, এই যে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণভাবে করা হয়েছে কিন্তু এসবি একাডেমিক সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা সলভ করেছে, যেখানে কিন্তু আমি কোনো সাহায্য করিনি। ঠিক আছে, 8 দাগের যে প্রশ্নটা দেখে নাও, 7 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, একদম পাতি প্রশ্ন, কিন্তু একদম ইজি প্রশ্ন। দেখতেই পারছো 5.3 কিন্তু এর অ্যান্সার বেরিয়েছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? দেখো পরের পেজে কী বলেছে দেখা যাক। দেখতেই পারছো এখানে আমরা দেখতে পাচ্ছি মোট ঘন্টা কাজ করে 12 ঘন্টা, এখানে 360 ডিগ্রি, 1 ঘন্টায় ঘড়িটি অতিক্রম করবে 360/12 মানে কি 30 ডিগ্রি। তাহলে এখানে কী আছে, আমরা পাই রেডিয়ানে বৃত্তীয় মানে বের করা হয়েছে। কী আছে, আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান কত, 180 ধর 180 কেন হতে যাবে, পাই রেডিয়ান বাই 180, তাই তো? কি ইজি অঙ্ক। চলো 30 ডিগ্রি সমান কত হবে, তো এখানে 30 ডিগ্রি কত হবে, পাই রেডিয়ান গুণ 30/180, 180 কাট করলে কত হবে, 6 হবে, অর্থাৎ পাই/6 এর অ্যান্সার হবে। ঠিক আছে, পাই/6 এর অ্যান্সার হবে। ঠিক আছে, দেখতেই পারছো। পরের অঙ্কটা হবে 9 দাগের অ্যান্সার হবে কিন্তু 90 মানে 9 ডিগ্রি। কারণটা কি দেখাচ্ছি তোমাদের, আমি বোঝাচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড, ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার তো আছে। tan 4 ডিগ্রি সমান tan 6, tan 4 থিটা সমান tan 6 থিটা সমান 1, tan 4 থিটা সমান 1/tan 6 থিটা, tan 4 থিটা সমান cot 1/tan 6 থিটা মানে কি cot 6 থিটা, tan 4 থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তো বোথ সাইড থেকে tan কেটে গেলে কি থাকছে, 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা থাকছে। অপর দিকে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে থিটা সমান 90কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 9 ডিগ্রি হবে, একদম 9 ডিগ্রি হবে, কোনো কথা নেই, 9 ডিগ্রি হবে। ওকে, 90 না 9। 11 দাগের প্রশ্ন একদম পাতি অঙ্ক, ঠিক মতন একটু বোঝা যাচ্ছে না, যাই হোক আমি অঙ্কগুলো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। কী বলেছে দেখে নাও, অঙ্কটা বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² r1 r2, তাই তো? এটাকে r1 দ্বারা প্রকাশ করেছে, এটা r2 দ্বারা প্রকাশ করেছে, 4πr² r1 স্কোয়ার 4πr2² সমান 1:4। তো 4π তো বোথ সাইড থেকে কেটে গিয়ে কী থাকছে, r1 r2 এর হোল স্কোয়ার সমান 1/4, তার মানে কী থাকছে, 1/2 থাকছে r1, আর r2 কত থাকছে, 1/2 থাকছে। তাহলে এদের যে অনুপাত যেটা আছে, এদের যে অনুপাত যে কথাটা উল্লেখ করেছে, এদের যে মানে আয়তন অনুপাত 4/3 πr³ 4/3 πr³ এটা r1 মাথায় কিউব, 4/3 পাই r2 এর মাথায় কিউব, তার মানে কেছে আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে যেটা বলেছে যে 4/3 পাই কেটে গেল, r1 r2 এর মাথায় কিউব আছে, r1 এর মান কত 1, r2 এর মাথায় কিছু 2 আছে, 1/2 এর মাথায় কিউব মানে কি 1/8, অর্থাৎ r1/r2 সমান কী থাকছে, 1/8 থাকছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তো যা ভয়ের কোনো কারণে r1:r2 সমান কী থাকছে, 1/8 থাকছে, কোনো সমস্যা নেই। অঙ্কটা এরকমও করা যায় যে r1/1 r2/8, ঠিক আছে, নো প্রবলেম, তোমরা এটাই 1:8 লিখবে, 1:, কিন্তু 8 অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। অঙ্কটা এটা আমরা কোন অঙ্ক মানে সলভ করেছি, 10 দাগের অঙ্ক, তাই তো? 10 দাগের অঙ্ক সলভ করেছি। এবার দেখো 11 দাগের অঙ্ক আমাদের ছাত্রটা 11 দাগের অঙ্কটা করেছে। মিনাল 11 দাগের অঙ্কটা কী আছে বাবু, দেখো তো বলো তো, 11 দাগের অঙ্কটা কী করেছে? স্যার ছুটি দেবেন না স্যার, ও তো যেটা 385 না কত জন আছে, 8110 আছে, সিগমা এফআই এক্সআই। আচ্ছা না 11 দাগের অঙ্ক। তো দেখো 11 দাগের অঙ্কটা করেছে, 11 দাগের অঙ্কটা করেছে, অ্যান্সার কিন্তু হবে 6 অ্যান্সার হবে। ঠিক আছে, সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই 81/10 ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 6 অ্যান্সার কিন্তু 6 হবে। তো ভিডিওটা যারা দেখেছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে সামনে দিকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার আছে। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো আমি।
বাবু ওটাকে 385 নম্বর পেজের অঙ্ক, 385 নম্বর পেজের অঙ্ক, আর বাকি পেজগুলো ফটাফট করে আমরা সলভ করে দিচ্ছি। বাই, টাটা, বাই। ক্যামেরা অন করেছে আজকে।